ভ্রমণের পর তৃতীয় দিন আমরা বেরিয়ে পড়ি কুর্গ, মাইসোর এবং ব্যাঙ্গালোর ভ্রমণের উদ্দেশ্যে। আমার চ্যানেল ভাইরাল ব্লগটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিও ক্লিক করে দেবেন যাতে নতুন নোটিফিকেশন পেয়ে যান। ঘুরতে আমরা ওয়ানার জঙ্গল কটেজ থেকে চেক আউট করে চলে এসেছি ইরুপ্পু ফলস দেখতে। এটা কুর্গে, আমরা এখন কেরালা বর্ডার ক্রস করে কর্ণাটক ঢুকে গেছি। এটা কুর্গের মধ্যে পড়ে জায়গাটি। তো এখানে ইরুপ্পু ফলস দেখতে আমরা যাব এবং তার জন্য টিকিট কাটতে হবে। ফলস দেখারও টিকিট কাটতে হয় আর কি, যাই হোক। এবং প্রচন্ড বৃষ্টি পড়ছে, চলুন আগে এগোনো যাক। এইখানে টিকিটের ডিটেলস লেখা আছে, ইন্ডিয়ানসদের কত, ফরেনার্সদের কত। তো আমরা দুজন যাচ্ছি, 50-50 100 টাকা লাগলো। আর এইখানে দিয়ে দিয়েছে, সবাই দাঁড়িয়ে আছে ভিতরে যাবে বলে, এটা গেট। চলুন আগে এগোনো যাক ফলস দেখার জন্য। বৃষ্টির মধ্যে হাতে ছাতা নিয়ে, ক্যামেরা নিয়ে এগিয়ে চলবো। আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, ভেতরে ড্রোন উড়ানো মানা এবং স্মোকিং বা যেগুলো দাহ্য পদার্থ সেগুলো নিয়ে আসা মানা। আমার ব্যাগ চেক করেছে ওনারা, যেহেতু আমার একটা পিঠের ব্যাগ আছে। এখন আমরা এগিয়ে চলেছি ফলস দেখার জন্য। আমাদের ড্রাইভার দাদা যিনি আছেন, ওই যে উপরে যে পাহাড়ে ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে, উনি বললেন ওইখানেই ফলস আছে, হয়তো অতদূর আমাদেরকে হেঁটে যেতে হবে। তো চলুন সঙ্গে থাকুন। দেখুন চারিদিকে কত ঘন জঙ্গল, একদম এমনি সবুজ। সাউথ ইন্ডিয়ার আপনি যদি আসেন, এখানে জঙ্গল এমনি সবুজ, তার মধ্যে বৃষ্টি পড়ছে। আর এখান দিয়ে একটা স্ট্রিম বয়ে গেছে, তার আওয়াজ হয়তো আপনারা পাচ্ছেন। ওইখানে একটা ব্রিজ আছে। চলুন আগে আরো এগিয়ে যাওয়া যাক আসল ঝর্ণার দিকে। কিছু দূর পিচের রাস্তা আসার পর এখন এবার সিঁড়ি স্টার্ট হয়েছে, একদম ঘন জঙ্গলের মাঝ দিয়ে বর্ষায় ভেজা সিঁড়ি। সাবধানে সবাইকে চলাফেরা করা উচিত এই সময়। এবার এখানে একটা আমরা গেটের কাছে এসেছি, এখানেও কিছু লেখা আছে। এখানে টেম্পল আছে শায়দ মনে হয়, আর এখানে ওয়েলকাম লেখা আছে, ব্রহ্মগিরি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। তবে আমরা এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ফলস দেখার চেষ্টা করছিলাম, কিন্তু সামনে গিয়ে সিঁড়ি আর নেই, সিঁড়িটা ভাঙা। এইদিকে নিচে নামার আরেকটা পাশ দিয়ে সিঁড়ি আছে, সবাই ওখান দিয়ে উপরে উঠছে। তা আমরা এখন এটা দিয়েই উপরে দিকে উঠে যাব। প্রথমে নিচে নামবো, তারপর উপরের দিকে উঠে যাব। দেখুন আমরা পৌঁছে গেছি ফলস দেখার জন্য। এখানে তুমুল গতিতে আছাড় দিয়ে জল নিচে পড়ছে। আর যদি আমি একটু এদিকে এগিয়ে যাই, প্রচুর লোক এখানে দেখতে পাবেন স্নান করছে ঝর্ণা নদীতে। আর এইখানে স্রোত দিয়ে জল পড়ছে। এখানে জঙ্গল দেখতে পারেন। এরপর আমরা কুর্গ এবং বৃষ্টিকে ছাড়িয়ে এবং শহরের প্রশস্ত রাস্তা ধরে পৌঁছে যাই মাইসোরে। দশেরার কারণে গোটা শহরটিকে আলোর জোছনায় সাজানো হয়েছিল এবং দিন থাকতেই সকলেই রাস্তায় নেমে পড়েছিল এই দশেরার আলোকসজ্জাকে উপভোগ করার জন্য, যার জন্য রাস্তাতে যথেষ্ট ভিড় ছিল। এখানে একটি পুকুরের মতন আছে, নাম কল্যাণী বললেন ড্রাইভার দাদা। এখানে সবাই এই জল মাথায় ঠেকিয়ে তারপর উপরে আমরা চামুণ্ডেশ্বরী মন্দিরে যাচ্ছি মাইসোরে। এইখান থেকে জল মাথায় নিয়ে
তারপরে এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতে চলেছি। উপরে গাড়ি নিয়ে যাওয়া যায়, কিন্তু এখন দশেরার কারণে ওখানে প্রচুর পার্কিংয়ের সমস্যা হচ্ছে এবং প্রচুর ভিড়, কারণ কি আজকে ওই লাইটিং ফাইটিংয়ের শো আছে সন্ধ্যাবেলায়। আর এখন বাজে হচ্ছে বিকেল 5:30। কিছুক্ষণ পরেই হয়তো সন্ধে হয়ে যাবে, আমরাও হয়তো দেখতে পাবো, কিন্তু আমাদের আবার তাড়াতাড়ি ফিরতেও হবে, কারণ কি আমরা আজকে ব্যাঙ্গালোরে পৌঁছাতে হবে। চলুন আগে এগোনো যাক। আমরা এখন হেঁটে হেঁটে মন্দির চত্বর অবধি চলে এসেছি। এই উপরে যে গোল্ডেন চূড়াটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে মা চামুণ্ডেশ্বরীর মন্দির, মাইসোরের। এখানে আজকে নিচে দেখুন প্রচুর লম্বা ভিড়। এখানে আজকে লাইট শো আছে। আমরা তো আজকে ঢুকবো না ভেতরে। আপনাদেরকে বলে রাখি, ডিসেম্বরে আমি আবার আমার বন্ধুদের গ্রুপের সঙ্গে মাইসোর বেড়াতে আসব, তখন চেষ্টা করব এর ভেতর ঢুকে ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। আপাতত আমার পক্ষে যতটা সম্ভব হচ্ছে আজকে আমি দেখাচ্ছি। এখন আমরা মন্দিরের চারিপাশটা পরিক্রমা করছি ওই পার থেকে। এখন এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে ওই চামুণ্ডেশ্বরী মন্দিরের পাশেই ছিল। এটা মহাবালেশ্বর মন্দির, মানে এটা শিব মন্দির আমাদের ভাষায়। আর এই দিকে আরেকটা মন্দির আছে, এখনো বুঝে উঠতে পারিনি এটা কি মন্দির। এটা শ্রী নারায়ণ স্বামী টেম্পল, মানে এটা বিষ্ণু মন্দির, নারায়ণ মন্দির। এই দেখুন, আমি কোনো মন্দিরের ভেতরে ঢুকছি না, আজকে আমাদের হাতে অত সময় নেই, কিন্তু ডিসেম্বরে যখন আমি আসব অবশ্যই আমি আপনাদের তখন দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাখির চোখে মাইসোর শহরকে। অন্ধকার নামতেই মাইসোর শহর সেজে ওঠে আলোর বন্যায়। মাইসোর শহরে রাস্তাঘাটে সব জায়গায় সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। বাড়ির থেকে বাইরে এত দূরে যে আছি দুর্গাপুজোর সময়, সেটা মনেই হচ্ছিল না। চারিদিকে এত লোক, এত আলোকসজ্জা দেখে মনে হচ্ছিল যেন কলকাতাতেই আছি, ঠাকুরের প্যান্ডেল ভ্রমণের জন্য বেরিয়েছি। দশেরার টাইমে এবং প্রত্যেক রবিবার মাইসোর প্যালেসটিকে আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়ে থাকে। আজকে দশেরা বলে আমরা চলে আসি এই মাইসোর প্যালেস দেখার উদ্দেশ্যে, কিন্তু এখানে এসে আমরা সম্মুখীন হয়ে অনেক ভিড়ের মুখে। এখানে এত ভিড়ের কারণে মাইসোর প্যালেস অবধি আমরা পৌঁছতেই পারিনি, কিন্তু এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দুর্গাপুজোর মেলার উপভোগ অবশ্যই করছিলাম এবং দূরে দেখা যাচ্ছিল গ্যাস বেলুন। এরপর আমরা বেরিয়ে পড়ি ব্যাঙ্গালোর যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখি রাস্তায় সব ইমারত এবং রাস্তার মোড় মাথাগুলি সুন্দর আলোকসজ্জায় সাজানো হয়েছে, যা দুর্গাপুজোর আলোকসজ্জার মতনই উপভোগ্য। আজকে আমাদের ট্রিপের শেষ দিন, আর আজকে আমরা মানে কাল রাতেই আমরা 12টা নাগাদ পৌঁছে গেছি ব্যাঙ্গালোরে আমরা এখন কাদুগাড়িতে একটা হোটেলে আছি, এবং এখান থেকে এখন আমরা সকালবেলা উঠে একবার চা খেতে বেরিয়েছি। আর এখন বাইরের সামনের দিকেই একটা ব্রেকফাস্ট করার জায়গা আছে, সেখানে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্যাঙ্গালোরে এসেও এখানে বৃষ্টি নিয়েই এসছি, মোটামুটি যেখানে যাচ্ছে সেখানেই বৃষ্টি হচ্ছে। আর এখান থেকে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা আজকে বেরিয়ে যাব নন্দী হিলস এর জন্য। নন্দী হিলস আর শিবা টেম্পল, সেইটা দেখার পর আমরা, শিবা নয় মানে ঈশা টেম্পল বলে ওরা, সেটা দেখার পর আমরা যাব হচ্ছে এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট আছে রাত্রি 9টা কি 9:30 নাগাদ। দুপুর 12টা নাগাদ আমরা যাত্রা শুরু করি নন্দী হিলসের উদ্দেশ্যে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে নন্দী হিলসকেই।
আমরা এখন টিকিট কেটে এগিয়ে চলেছি। টিকিট পার হেড নিয়েছে 20 টাকা। তাছাড়া আপনারা যদি গাড়ি করে আসেন তাহলে এখানে হচ্ছে পার্কিং প্লেস আছে, এই পার্কিং প্লেসেরও পয়সা নেওয়া হয়। তো অল টোটাল আমাদের পড়েছে সামথিং 120 টাকা মনে হয় পার্কিং এর নিয়েছে, আর বাকি 60 টাকা হচ্ছে টিকিট, মানে 20 টাকা করে 3 জনের। আচ্ছা, এই গাড়ির জন্য টিকিটে কিন্তু প্রাইস ইনক্লুডেড নেই, এটা পার হেড 25 টাকা করে নিচ্ছে। আদারওয়াইজ আপনাদেরকে পায়ে হেঁটে উপর অবধি যেতে হবে। তো গাড়িটা সিট এখনো ফিল হয়নি, আর স্টার্ট হবে এটা 15 মিনিট পরে, তাই ততক্ষণ আমরা এই জায়গাটা একটু ঘুরে নিচ্ছি। ওয়েদার ভীষণ ফগি এখানে এবং হাওয়া বইছে, যথেষ্ট ঠান্ডা। আপনারা একটা জ্যাকেট চেষ্টা করবেন হাতে ক্যারি করার। এখানে মির্জাম ইসলাম বলে কিছু লেখা আছে, দিওয়ান অফ মাইসোর বলে। আর এখানে আছে একটা জলাশয় চারিদিক দিয়ে বাঁধানো, এবং এর মধ্যে মাছও ঘুরে বেড়াচ্ছে। ওই দেখুন সাদা সাদা মাছ, চারিদিকে ভীষণ ফগ। এই মুহূর্তে আমরা নন্দী হিলসে পৌঁছে গেছি। এখানে বেশ কয়েকটি আমি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, এই দিকেও একটা আছে। আর এই বাস করে আমরা উপরে উঠেছি। উপরে মোটামুটি 10 মিনিট লাগলো আমাদের বাসে করে উপরে উঠতে। প্রচুর লোক আজকে বেড়াতে এসছে, আজকে মানডে। আর এইখান দিয়ে হয়তো সবাই দেখতে যাবে। আমরা এখানে নন্দী হিল দর্শন করার আগেই খাওয়ার দোকানগুলো ঢুকে গেছি। এখানে আমার 2 বন্ধু, তার মধ্যে একজন মশলা কর্ন খাচ্ছে, আর আমরা 2 জন, আমি আর সৌরভ দা, আইসক্রিম খাচ্ছি। এত ঠান্ডা পড়েছে উপরে আর এরকম কুয়াশা, তাই আমাদের মনে হলো ঠান্ডাতে ঠান্ডাই খেতে হবে। আগে খাবো, খেয়ে তারপর ওদিকটা দর্শন করতে যাব। সাথে থাকুন। হ্যাঁ, আমরা এখন এগিয়ে চলছি আরো কুয়াশার মধ্যে দিয়ে। এইদিকে অনেক বাদর আছে, ক্যামেরা নিয়ে যথেষ্ট ভয় পাচ্ছি কখন আবার হাত থেকে ছিনিয়ে না নেয়। এদিকে প্রচুর লোক, আর এখানে আরো কুয়াশার মধ্যে একটা রেস্টুরেন্টের মতন আছে, সেটা হচ্ছে নন্দিনী। এখানে নন্দিনী হচ্ছে বিখ্যাত ডেইরি প্রোডাক্ট, যেরকম আমাদের ভাগীরথী আছে, মাদার ডেইরি আছে। এখানেও মাদার ডেইরি লেখা আছে, আর নিচে নন্দিনী লেখা আছে। তো এই রাস্তাটা দিয়ে নিচের দিকে এগিয়ে দেখি কি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন যোগা নন্দীশ্বরা স্বামী টেম্পল। মন্দিরের ভেতর আমি আর ঢুকছি না, কারণ কি আমাদের একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। পায়ে ফিতে দেওয়া জুতো খুলে আবার পড়া সময় সাপেক্ষের ব্যাপার। এই টেম্পলটির সম্পর্কে জানার জন্য আপনারা এই বোর্ডটিকে ফলো করতে পারেন। এখানে সমস্ত কিছু লেখা আছে, কখন বানানো হয়েছে, কে বানিয়েছে, কোন রাজত্বের সঙ্গে এই মন্দিরটি জড়িত, এই ডিটেলসগুলো এখানে ইংরেজিতে যেটা লেখা আছে আপনারা দেখে নিতে পারেন। এখানে এলে এই মশলা দেওয়া কাঁচা আম খাবেন, বেশ টক মশলাদার। আর এই দোকানটা দেখুন, এখানে মোটামুটি কাঁচা ফল বা যাই থাকে ওগুলো মাখিয়ে, বা প্লেন যদি খেতে চান প্লেন এরা দিচ্ছে। এখানে নন্দী হিলের ভেতর কি কি আছে সেটা আপনি এখান থেকে চার্টে পেয়ে যাবেন। মাঝেরটা পুরো গিরনারি, আর চারিদিকটা বাকি ঘিরে রয়েছে। এখন ভীষণ হাওয়া বইছে, আর গাছও সুন্দরভাবে তার মাথা নাড়াচ্ছে। ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, চারিদিকে একেবারে হাওয়া বইছে।
আমরা এখন নন্দী হিলস থেকে ঈশা টেম্পলের দিকে এগোচ্ছিলাম, তখন এই মন্দিরটি আমাদের চোখে পড়লো। এই মন্দিরটিকে এরা নন্দীশ্বর বা এরকম কিছু টেম্পল বলছে। ওর ভেতরে গিয়ে এখন আমরা দেখব। দেখতে পারেন মন্দিরে একটি বিশাল বড় প্রতিকৃতি রয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ভোগ নন্দীশ্বর মন্দিরে। ভোগ নন্দীশ্বর মন্দিরটি আসলে কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলার নন্দীগ্রামে ব্যাঙ্গালোরের কাছে অবস্থিত। এটি ব্যাঙ্গালোরের শহরের কেন্দ্র থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। এই প্রাচীন মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। ভোগ নন্দীশ্বর মন্দিরের একটি সমৃদ্ধ এবং আকর্ষণীয় ইতিহাস রয়েছে, যা 1000 বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত। এখানে একটি সংক্ষিপ্ত ওভারভিউ আমি আপনাদেরকে তুলে ধরছি। নোলাম্বা রাজবংশের শাসন আমলে মন্দিরের উৎপত্তি 9ম থেকে 10ম শতাব্দীতে। নোলাম্বারা ছিল একটি শক্তিশালী গোষ্ঠী যারা এই অঞ্চলে শাসন করত এবং তারা মন্দিরের প্রাথমিক কাঠামো তৈরি করেছিল। একাদশ শতকে চোল সাম্রাজ্য অঞ্চলটি জয় করে এবং মন্দিরে উল্লেখযোগ্য পরিবর্তন হয়। চোলরা তাদের নিজস্ব স্থাপত্য শৈলী যোগ করেছিল, যা মন্দিরের বিমান এবং ভাস্কর্যগুলিতে স্পষ্ট। ত্রয়োদশ শতাব্দীতে হৈসলা সাম্রাজ্য এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় এবং তারা মন্দিরটিকে আরও প্রসারিত ও সংস্কার করে। হৈসলারা জটিল খোদাই, ভাস্কর্য এবং অলঙ্কৃত স্তম্ভ যুক্ত করেছিল, যা আজও প্রশংসনীয়। এই মন্দিরে ঢোকার সময় অবশ্যই জুতো খুলে ভেতরে ঢুকতে হয় এবং মন্দিরের প্রান্তর যথেষ্টই বড়। চারিদিকেই শুধু আপনার চোখে পড়বে ইতিহাসের ছোঁয়া এবং সুন্দর কারুকার্য, সাথে ভগবানের দর্শন তো আপনারা পাবেনই। চতুর্দশ শতকে বিজয়নগর সাম্রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং মন্দিরটি সংস্কার ও সম্প্রসারণের আরেকটি ধাপের মধ্যে দিয়ে যায়। বিজয়নগররা তাদের নিজস্ব স্বতন্ত্র স্থাপত্যশৈলী যোগ করেছে, যা বিদ্যমান কাঠামোর সাথে মিশে আছে। পরবর্তী সময়ে মন্দিরটি অবহেলা ও ক্ষতির সম্মুখীন হয়। যাই হোক, 19 শতকে মন্দিরটি পুনরুদ্ধারের কাজ করা হয়েছিল, যা এর আসল আকর্ষণ রক্ষা করতে সাহায্য করেছিল। মন্দিরে দুটি প্রধান টাওয়ার বা বিমান রয়েছে, একটি ভোগনন্দীশ্বর বিমান আর একটি অরুণাচলেশ্বর বিমান। ভোগনন্দীশ্বর বিমানটি ভগবান শিবকে উৎসর্গীকৃত এবং একটি পিরামিড ছাদ সহ একটি বর্গাকৃত আকৃতির পরিকল্পনা রয়েছে। মন্দিরের ভেতর আমাদেরকে ক্যামেরা নিয়ে যেতে দেওয়া হয়নি, ভেতরে ঠাকুরের গায়ে অনেক দামি অলংকার রয়েছে তাই। এটি হলো অরুণাচলেশ্বর বিমান এবং এইটিও ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এটি হলো উমা মহেশ্বরা মন্দির, যা দেবী পার্বতীর সাথে শিবের বিবাহ চিত্রিত করা হয়েছে। মন্দিরটি তার জটিল ভাস্কর্য এবং খোদাইয়ের জন্যই বিখ্যাত, যা বিভিন্ন পৌরাণিক দৃশ্য, দেবতা এবং দেবদেবীকে চিত্রিত করেছে। কিছু উল্লেখযোগ্য ভাস্কর্যের মধ্যে রয়েছে নটরাজ, গজাসুর সংহার, অর্ধনারীশ্বর। নটরাজ রূপে ভগবান শিবের একটি সুন্দর ভাস্কর্য, যা তার মহাজাগতিক নৃত্য প্রদর্শন করে।
গজাসুর সম্ভার একটি ভাস্কর্য, যেখানে ভগবান শিবকে হস্তি রাক্ষস গজাসুর বধ করার চিত্রিত করা হয়েছে। অর্ধনারীশ্বর রূপে ভগবান শিবের একটি ভাস্কর্য, যা পুরুষ ও নারী শক্তির মিলনকে প্রতিনিধিত্ব করে। আধুনিক বছরগুলিতে ভোগনন্দীশ্বর মন্দির আরও পুনরুদ্ধার এবং সংরক্ষণের প্রচেষ্টার মধ্য দিয়ে গেছে। মন্দিরটিকে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ ASI এবং কর্ণাটক রাজ্য প্রত্নতত্ত্ব ও জাদুঘর বিভাগ দ্বারা একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসেবে স্বীকৃত করা হয়েছে। আজ ভোগনন্দীশ্বরা মন্দির একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং একটি সুন্দর তীর্থস্থান, যা সারা বিশ্বের দর্শকের আকর্ষণ করেছে। এরপর আমরা বিকেল 5টা নাগাদ পৌঁছে যাই আদিযোগী মন্দিরে। আদিযোগী মন্দির ঈশাযোগ কেন্দ্র নামেও পরিচিত। এটি ভারতের কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলায় অবস্থিত। মন্দিরটি আদিযোগীকে উৎসর্গ করা হয়েছে, ভগবান শিবের একটি রূপ, যাকে প্রথম যোগী এবং যোগের পৃষ্ঠপোষক হিসেবে বিবেচনা করা হয়। মন্দিরটি 24শে ডিসেম্বর 2017 প্রখ্যাত ভারতীয় যোগী এবং আধ্যাত্মিক নেতা সদ্গুরু যোগী বাসুদেব দ্বারা পবিত্র করা হয়েছিল। আমার কাজের অবসর এবং সামর্থ্য অনুযায়ী আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেখানকার ভিডিও তুলে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী সফরের অভিজ্ঞতা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি সুলেখা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল ভাইরাল ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, তাতে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।